বিশ্বাস করো। আর কিছু বলার আছে? হ্যাঁ আছে জেম্মা, আমার আরো অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা কেউ তো আমার কোনো কথাই বিশ্বাস করছো না, কিচ্ছু শুনতে চাইছো না তোমরা। জেম্মা, তোমার কি একবারও মনে হলো না যে তোমার নিকিতা দিভাইয়ের ক্ষতি কোনোদিনও চাইতে পারে না? কেন এখন এসব কথা তুলছিস মেঘলা? এসব কথা শেষ হয়ে গেছে। তুলছি কারণ আমি আমার দিভাই আর জিজুর ভালো চাই, তাই। সত্যি এর পেছনে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। তোমার মনে নেই জেম্মা, সামান্য একটা পুষ্টি বদলের ঘটনা নিয়ে দিভাইয়ের সঙ্গে ওরা কি শুরু করেছিল? তারপর জিজুর ওপর জেঠুর মিথ্যে মার্ডারের চার্জ আনা হলো। এই সমস্ত কিছু নিয়ে ওদের সম্পর্কটা পথে বসতে চলেছিল। জিজু আর বড় আন্টি মিলে যখন আমার দিভাইকেও শ্বশুর বাড়ি থেকে বার করে দিল, তখনই আমি ঠিক করেছিলাম যে ওদের দুজনকে এক করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। কি বলছিস তুই এসব? হ্যাঁ জেম্মা, তাই জন্যই তো আমি প্ল্যান করে তুমি কোনো কথা বলবে না জেম্মা? আমার কথাগুলো বিশ্বাস হলো না, তাই তো? শুধু তুমি কেন, আমার বাবা, আমার ঠাম্মি, দিভাই, কেউ আমার কোনো কথাই বিশ্বাস করছে না। কিন্তু তুমি তো আমায় বোঝো, আমি সত্যি এই সমস্ত কিছু চাইনি। আমি চেয়েছিলাম যাতে তোমরা আমাকে একটু ভালোবাসো, একটু ভরসা করো। কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কোথাও আজ আমি আমার নিজের হাতে নষ্ট করে দিয়েছি জেম্মা। মেঘলা, কাঁদ না জেম্মা, জোর করে আর আমাকে নাই বা ভালোবাসলে। জেম্মা, তোমার একবারও মনে হলো না যে মিকি কেন এইগুলো করলো, কার জন্য করলো, কিসের জন্য করলো? মেঘলা, আমার আর কিচ্ছু শোনার নেই জেম্মা। আমি জানি তোমরা আমার সম্পর্কে কি ভাবো। তোমরা ভাবো যে আমি আমার দিভাইয়ের ভালো কোনোদিন চাই না। আমি চাই যাতে ওকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিক। আমি চাই যাতে ও এই বাড়িতে কোনোদিন থাকতে না পারে। আমি চাই যাতে এই সমস্ত দেবরায় সম্পত্তি আমার হয়, কিন্তু না, আমি এই সম্পত্তি চাই না জেম্মা। আমি শুধু চাই যাতে তোমরা আমাকে একটু ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার জায়গাটা বোধহয় আর আমি ফিরে পাবো। পারলে আমাকে ক্ষমা করে দিও জেম্মা। আমি প্রমিস করছি আমি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। আমার জন্য আর কোনোদিন কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আমি আজ তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব জেম্মা। চলে যাব আমি, সারা জীবনের মতো চলে যাব। আসবো না, আর কখনো আসবো না। কোনোদিন না জেম্মা, চলে যাব। মেঘলা, মেঘলা, মেঘলা। মেঘলা যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? না দিদি ভাই, আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। দেখো, নাচ জামাই তো নিজে থেকে যে তোমাকে কত সাথে করলেন, অমলেন্দুবাবু নিজে এসে তোমাকে অনুরোধ করেছেন। এর পরেও যদি তুমি জেদ করে বসে থাকো, তার তো কোনো মানে হয় না। হ্যাঁ, জেদ যখন ধরেছে তখন একটা কারণ আছে, তাই ধরেছে। তোমার দিদিভাই তো আর অবিবেচক নয়। আরে আশ্চর্য কথা, তুমি ওর কি দিদিমা তো নাকি? হ্যাঁ, তুমি কোথায় ওকে শ্বশুর বাড়ি যেতে উৎসাহ দেবে, তারা তুমি এরকম করে বাগড়া দিচ্ছ? বাগড়া দেওয়ার কি আছে, যা সত্যি তাই হচ্ছে সব। এই জন্য আমার মা বলতেন যে মেয়েদের অত জেদ ভালো নয়। শোনো, তোমার মা এখন নেই, কিন্তু তার মানে এমনটাও নয় যে তিনি যা বলতেন সব সত্যি বলতেন। বাবা, হ্যাঁ, মেয়েদের জেদ থাকা ভালো, মেয়েদের জেদ থাকা ভালো। জেদ আছে বলে মেয়েরা এখন অনেক কিছু করছে। মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা হুড়ি করে হুশ করে আকাশে উঠে যাচ্ছে। হ্যাঁ, তা নাহলে সারা জীবন তোমাদের
শোনো শোনো, বলি যখনকার যা তখনকার তা, এটা তো মানবে নাকি? মানলাম, আমি মানলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আমার দিদিভাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার এই সমস্ত কথা কি সম্পর্ক আছে? হ্যাঁ সম্পর্ক আছে, হাজারবার সম্পর্ক আছে। শোনো, আগেকার দিনে কেমন করে বিয়ে হতো? তোরা সব দল বেঁধে মেয়ে দেখতে আসতো, তাদের চুলের ঢল দেখতো, পায়ের গোজ দেখতো, তারপরে রাজরানি করে বিয়ে টিয়ে দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে দাসীবাদী করে সারা জীবনটা রেখে দিত। এখন কে তেমনটা হয়? হয় না, এখন তেমনটা হয় না। এখন এখন মেয়েরা মাথা উঁচু করে নিজেদের অধিকার বুঝে নিয়ে সম্মানের সঙ্গে কাটায় বাকি জীবনটা তার দেশ শ্বশুর বাড়িতে। সেই প্রাপ্য সম্মানটা যদি না পায়, তাহলে সেখানে থাকার মানেটা কি বলে দেখিনি? আরে কি আশ্চর্য, আমার দিদিভাই সেখানে গেলে সম্মান পাবে না, এই কথাটা তুমি ভাবছো কেন? হ্যাঁ, না জামাই তো নিজে থেকে এসে দিদিভাইকে সাদাসাদি করেছে। হ্যাঁ, এখন তো অমলেন্দু বাবু নিজে থেকে এসে কতবার বলে গিয়েছেন। ও বাড়িতে আর কেউ নেই? সত্যি কি বলছিস সুরবিনা? আমরা তো আয়ুষের ব্যাপারে কথা থাক বাবা, আমি সব বুঝি। আয়ুষী এখানে শুধু একটা উপলক্ষ মাত্র। আমার বাবার পরিচয়টা জানার পর থেকে তোমরা কেউ কেউ আমাকে মন থেকে মেনে নিতে পারোনি। নেহাত বিয়েটা হয়ে গেছিল তাই, নাহলে তো কবেই বাড়ি থেকে বার করে দিতে। সেটা পারোনি, কারণ সেটা করলে তো পাড়া প্রতিবেশীরা কথা বলবে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে তোমরা রেখে দিয়েছো। হ্যাঁ মা। আচ্ছা মা, আমাকে যা কথা শোনাচ্ছ আমি মুখ বুজে মাথা পেতে সব মেনে নিচ্ছি, কিন্তু যে আসছে সে তো তোমার ছেলের সন্তান। তুমি কি তাকেও একই রকম ভাবে কথা শোনাবে? ছোট মামি, তুমি এসব ভুল ভাবছো। নতুন অতিথি পৃথিবীতে আসবে বলে দিম্মা যে কতটা খুশি এটা তুমি বুঝতেও পারছো না। যাও ওই ঘরে গিয়ে একবার দেখে এসো। দিম্মা না পুরনো একরাশ জামা কাপড় বার করেছে, কি করবে বলো তো? নতুন অতিথির জন্য কাঁথা বানাবে বলে। আর তুমি দিম্মার সাথে এভাবে কথা বলছো? দেখো না, মিকি দিদি কখন থেকে দরজা খুলছে না, সারাও দিচ্ছে না। দরজা খুলছে না? মেঘলা, মেঘলা দরজা খোল। মেঘলা, তুমি চলে যাও যে, আমি দরজা খুলবো না। কেন মিকি? কেন মেঘলা, কি হয়েছে বল না। আমি কিচ্ছু বলতে চাই না যে মা, কিচ্ছু না। আর কি হবেই বা বলে? তোমরা তো কেউ আমাকে বিশ্বাসই করো না। কে বলেছে তোকে এসব কথা? তুই দরজাটা একবার খোল, সব কথা শুনবো মেঘলা। আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, কোনো কথা বিশ্বাস করবে না।
সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে যায়। মিকি দিদি, আমি সত্যিই ওর কোনো ক্ষতি চাইনি রে। কি হলো বলো তো? আমি সত্যিই ওর কোনো ক্ষতি চাই না। আমি এখন কি করি বলো তো? তুই মাও বাড়িতে নেই, ময়ূরকে একটা ফোন করি। ময়ূক, ময়ূক দরজা খুলছে না। মেঘলা, তুমি কিছু একটা করো। ময়ূক, মেঘলা দরজা খুলছে না। এই যে দিম্মা, এ নাও তোমার আসামিদের তোমার সামনে নিয়ে এসেছি। এবার যেমন মন চায় দুজনকে শাস্তি দাও। শাস্তি আর আমি কি দেবো রে? দিনের পর দিন মুখ দুটোকে গোমরা করে রেখে এরাই তো আমাদের শাস্তি দিচ্ছে। মা, হ্যাঁ রে, বোকা মেয়ে একটা। কিসের এত ভয় তোর? ভালোবাসা কি হারানোর জিনিস? সেটা দিনের পর দিন বাড়ে রে, বাড়তে থাকে। এই তো, তোর বাবাকে জিজ্ঞেস কর, সে কি ছেলের চেয়ে তোকে কম ভালোবাসে নাকি আমি কম ভালোবাসি? তাই তো রে মা। মাঝে মাঝে এই অতীতের কিছু কিছু ঘটনা মানে এত মানে কি বলবো তোকে। হ্যাঁ, এটা ঠিকই যে তোর বাবার পরিচয়টা জানার পর ভেতর থেকে খুবই নাড়া খেয়ে গিয়েছিলাম। তোকে হয়তো অনেক অনেক অকথা কুকথা বলে ফেলেছি মা। কিছু মনে করিস না, কিছু মনে করিস না। কিন্তু সেটাই তো শেষ কথা নয়। তোর অতীতটার এখন কোনো দাম নেই আমাদের কাছে। তুই এখন আমাদের এই মৈত্র বাড়ির আরেকটা মেয়ে। তাই তো। হ্যাঁ রে, সুজন, সন্দীপ, তুই, জুই সব আমাদের বুকের এক একটা পাঁজর রে। তোদের শুকনো মুখগুলো আমাদের চোখগুলোকে যে সারাক্ষণ ভিজে রাখে মা। মরবার আগে আমাদেরকে তোর একদণ্ড শান্তি দিবি না? হ্যাঁ মা, মা তুমি বলো আমাকে ক্ষমা করে দেবে। বলো, বলো ক্ষমা করবে আমাকে। ক্ষমা আমি তোমাদের অনেক আগে করে দিয়েছি, কিন্তু ফের যদি এরকম করতেই থাকো না, তাহলে কানগুলো ধরে আমি একবারে মুলে দেবো। তাই তো করবে, তাই তো করবে তুমি। আরে শাসন করা তার এই সাজন সোহাগ করেছে। যা মেঘলা, মেঘলা দরজাটা খোল, পাগলামো করিস না। আমি তো তোমার কেউ নই, কেউ নই, আমি তোমার কেউ না। আমি কিছুতেই দরজা খুলবো না। তোমরা কেউ আমায় বিশ্বাস করো না বাবা, কেউ বিশ্বাস করো না আমায়। তোমরা সবাই শুধু ভাবো যে আমি দিভাই ক্ষতি চাই। আমি তো খুব খারাপ মেয়ে, খুব খারাপ মেয়ে। তোমরা সবাই তাই ভাবো, তাই না? মেঘলা, মেঘলা এটা সত্যি নয় মেঘলা। যদি এটা সত্যি না হয় বাবা, তাহলে তুমি কেন সেদিন আমাকে তোমার মেয়ের অধিকার থেকে বঞ্চিত করলে? বলো না। মেঘলা, মেঘলা আমার কথাটা শোন। আমি আর কিচ্ছু শুনতে চাই না বাবা, কিচ্ছু না। আমি আর কোনোদিন তোমাদের কাউকে ডিস্টার্ব করব না বাবা, কোনোদিন করব না। তোমার মিকি মরে যাবে বাবা, মরে যাবে।
আমাকে মেনে নিতে হবে। কেন বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস তুই? তুমি তোমার নিখির একটা কথা রাখবে? হ্যাঁ হ্যাঁ মেঘলা, আমি তোর সব কথা রাখবো। তুই বল আমাকে কি করতে হবে, বল না। বাবা, আমি শেষবারের মতো আমার দিদার কাছে ক্ষমা চাইতে চাই। আমি সত্যিই দিদার ভালো চেয়েছিলাম বাবা, কিন্তু কিন্তু দিদাই তো সেটা বিশ্বাসই করছে না। তুমি বিশ্বাস করছো না, জেম্মা বিশ্বাস করছে না। আমি একবার ওর সামনে দাঁড়িয়ে ওর কাছে ক্ষমা চাইতে চাই বাবা। তুমি প্লিজ একবার ওকে আসার জন্য রিকোয়েস্ট করবে। আমি বললেও শুনবে না। আমি ওর সামনে দাঁড়িয়ে সব সত্যি কথা বলবো। ময়ূক, ময়ূক দেরি করো না, ময়ূক ফোন করো, একটা আয়ুষীকে ফোন করো। বুঝলে দিদি ভাই, আমি আর তোর দিনমা মিলে একটা ঠিক করেছি। ওই যে আমাদের পাড়ায় সেই শম্ভু ডেকোরেটর আছে, ওর কাছ থেকে একটা বিরাট বড় একটা টেবিল এনে এই উঠোনে পাতবো। কেন বাবা, কি হবে? আমার আর সুজনের বউ ভাতের খাওয়ানো। না, বাবা, উর্মিলা জন্মদিনে খাওয়া? তাও না। তাহলে তাহলে দাদু প্লিজ বলো না। তাহলে তাহলে সেখানে আমরা তিনটে বাড়ির সকলে মিলে একত্রে খাওয়া দাওয়া করব। বুঝলাম না, তিনটে বাড়ি মানে? তিনটে বাড়ি, বুঝলি না? তিনটে বাড়ি মানে আমাদের বাড়ি, অপুর বাড়ি, আর আমার এই দিদি ভাই আর নাচ জামাই এর বাড়ি, সকলে মিলে একসঙ্গে মিলে তাহলে তো খাওয়া। জমে যাবে। আর সেই দিন নিশ্চয়ই আমাদের মধ্যাহ্ন ভোজটা গোটাটাই আয়োজন করবে আমাদের আয়ুষ। একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। না না, ও একা পারে নাকি? আমি উর্মিলা, জিনি আর সবাই মিলে সাহায্য করবো। না 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 না, তোমাদের কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আরে মা লক্ষ্মী যখন দশভুজা হন তখন 10 হাতে একাই সমস্ত কাজ ছেড়ে দেয় না।